আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আমি কলিকাতা এমন একটা জায়গায় আসছি, সেখান থেকে শিলিগুড়ি ভিতর হয়ে আমাদের দিনাজপুরের কাছাকাছি যে মহানন্দা বা যেটারে বলি আমরা তিস্তা ব্রিজ, যে নদীতে বয়ে গেছে, সেই নদীর মুখে আমি একটা ভিডিও ধারণ করেছি। সেই ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করব এই ভিডিওর সাথে, আপনারা দেখবেন। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি কলিকাতা আসছি একটা ডাক্তারের পরামর্শ নিতে এবং ডাক্তার দেখাইতে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, কয়েকটা রিপোর্ট করছি, আর দুইটা রিপোর্ট বাকি আছে। তো এইটুকু সময় পেলাম, এই সময়টার মধ্যে আমি একটা ভিডিও করতে আসলাম। আপনারা আমার সাথেই থাকুন। টিকটকেও দিছি, ফেসবুকেও দিয়ে রাখছি, আবার এটা ইউটিউবে দিয়ে রাখবো, আপনারা আমার সাথেই থাকবেন। কত সুন্দর লাউ ক্ষেত, লাউ কিন্তু এগুলা এরা বুনে নাই, এটা এমনিতে হয়ে আছে। যারা মন চায় তারা এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খায় লাউ শাক এবং লাউ। এখানে যে তরকারি আমি দেখছি রাস্তাঘাটে হয়ে আছে, আমাদের যদি দেশও হইতো, গাছ সুদ্ধা নিয়ে মানুষ রান্না করে খেয়ে ফেলিত। এই দেখেন হেঞ্চি শাক যেটা বলি আমরা, প্রচুর হেঞ্চি শাক আছে। এদিকে খাওয়ার মানুষ নেয় না। আর এদিকে ধান রোপণ করছে, ধান খুব কম হয়েছে। এটা কিন্তু নদীর একটা তলদেশ। এই নদী ভরা যখন থাকে তখন এটা নদী মনে হয়, এখন কিন্তু নদীতে পানি নাই। এদিকে শস্য বোনা অবস্থায় আছে। এটা হচ্ছে হলো ঘাস ক্ষেত, গরুর ঘাস ক্ষেত, অনেক অনেক লম্বা ক্ষেত। আর ওই পাশ দিয়ে জঙ্গল, মানে পুরাটাই জঙ্গল, ওদিকে কোনো গ্রাম নাই বললেই চলে, মানে নদীর সাইড এলাকা আর কি। এটা হচ্ছে গাড়ি না কি কয় আমরা এটারে, ধনচা। এটা ধনচা ক্ষেত। ওই দেখেন ওটা একটা বেড়িবাঁধ, নদীর পাশ দিয়ে বেড়িবাঁধ করছে তাদের উপশহরে যাতে পানি না ঢুকে, তার জন্য এই বেড়িবাঁধটা হচ্ছে সুইচ গেট আছে ওই পাশে, একটু দেখা যায়, আমি জুম করে দেখাচ্ছি। এটা একটা সুইচ গেট করা হবে। আর ওই পাশে হলো উপশহর, আর এটা হলো টোটালি নদীর আউটসাইড এলাকা, আউটডোর। এখানে আমি বেড়াতে আসলাম, এখানে একটা ব্রিজ আছে, শুনলাম যে ব্রিজে একটু মানুষজন চলাফেরা করে, তাই একটু বেড়াতে আসছি। দেখেন পুরা চক, এটা একটা নামা নদীমাতৃক এলাকা। আমাদের দেশে কিন্তু এখন নদীতে ভরপুর পানি, আর এদেশে এখনো নদীতে পানি নেই। তার কারণ হইল মোদি দাদার দেশে এখনো কিন্তু পানি আর নেয় নাই, সমস্ত পানি আমাদের দিকে ছেড়ে দিচ্ছে। আমাদের বাংলাদেশে কিন্তু নদীতে কানায় কানায় পানি। আমি যখন পরশুদিন আসছি, তখন আমি দেখলাম আমাদের যমুনা নদী বা যেটা তিস্তা নদীর সমন্বয় করা, পুরা ভরা, কানায় কানায় ভরা। আমি আসছি রাত্রেতে না দেখলেও তো অনুভব করতে পারছি যে নদীতে পুরাপুরি পানি। আর এদেশে নদী একদম শুকনো, যে আমি নদীর উপর দিয়ে হাঁটতেছি, কোনো পানি নেই। দেখেন কি ঘাস, খাওয়ানো মানুষ নাই, কিচ্ছু নাই। ওই যেটা একটা কুশল ক্ষেত, কুশাল মরে গেছে, পানি উঠছিল, মানে জোয়ারে পানি, বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে এই কুশল ক্ষেতটা মারা গেছে। এই যে একদম শুকনো হয়ে গেছে, ময়রা শুকনো হয়ে গেছে। এটা একটা বেড়িবাঁধ, এই বেড়িবাঁধে উঠবো, এই বেড়িবাঁধ দিয়ে আমি পার হবো এখানে লেগুনা অটো দিয়া। এই সড়কটা কিন্তু আমাদের বাংলাদেশের সাথেও সংযুক্ত আছে, মানে অনেক দূর, এখান থেকে 5.5-6 কিলোমিটার দূরে যেতে হবে। এই রোড দিয়ে চলে গেছে। এই গাছটি না দেখাইলেই নয়, এটি হচ্ছে বেন্না গাছ, যে বেন্না গাছ দিয়া তৈরি করা হয়, বেন্না দিয়া আমরা ছোটোবেলায় বেন্না খেলছি। সেই বেন্না আমাদের বাংলাদেশ থেকে এই বেন্না প্রায় বিলুপ্ত হয়ে গেছে, বেন্না গাছ দেখিই না। কিন্তু এদিকে প্রচুর বেন্না গাছ আছে, দেখছেন নদীর পাড় দিয়ে অসংখ্য বেন্না গাছ।
রোডে উঠবো। আর দেখেন এরা ধান মারাই করে খড়গুলো সব ফালে দিয়ে গেছে। আর আমাদের দেশে কি করতো, এগুলো সযত্নে গরু রেখা হইতো। এরা এমন লোক, এত সুন্দর খড় ফালে ফেলে দিচ্ছে, উঠতে খুব কষ্ট হবে। এই যে রোড উঠে গেছি, দেখতে পাচ্ছেন একটা রোড হলো, আস্তে আস্তে দেখাবো। দেশে সুন্দর সুন্দর ছাগল, এই যে কানগুলো কত বড় বড়। এটা কিন্তু বেরিবাদ, এই হলো নদী, এখনো চর করে আছে, পানি নেই, এগুলো বৃষ্টির পানি। এটা বর্ষা মৌসুমে নদী আর শুষ্ক মৌসুমে বিল। কারণ আমাদের দেশে দেখছেন এত বড় নদী হইলে পানিতে কানায় কানায় ভরা। ধলেশ্বরী নদী আছে না, সেই ধলেশ্বরী নদীর সেটা এটা একটু বড়। আশেপাশে এখানে বাড়িঘর নেই, এগুলো কিন্তু চর, এখানে চর। এই হলো নদীর রেখা। এই দেশের নদী এখনো শুকনা, আর আমাদের দেশের নদী কানায় কানায় পানিতে ভরা। এই হলো নদীর কারুকার্য। এদেশে কোনো পানি নেই, শুধু বৃষ্টির পানি আছে। তো ছোট বন্ধুরা, আজকের মতো এই বন্ধুই শেষ। ভিডিওটি লম্বা হয়ে গেছে, আপনারা টেনে টেনে না দেখে একসাথে দেখবেন, তাহলে পুরা ভিডিওটা দেখতে পারবেন। এখানে আর একটু কাছে দেখবেন, আর একটু কাছে দিয়ে দেখাইলাম। এখানে শেষ করব। কত মনে বসে আছে, চলে যাক। এদের জীবনযাত্রা আমাদের কাছাকাছি, তবে আমরা যে অবস্থায় চলাফেরা করি একটু ভিন্ন, একটু মানে এরা খুব হিসাবেও আছে, বে হিসাবেও আছে। এই হলো বেরিবাদ, এটা একটা নদী, ওই সূর্য ডুবে যাচ্ছে। এই হলো সূর্য। এই পর্যন্ত আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।